পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। এ নিয়ে আরও জানাতে শিবগঞ্জের পাকা ইউনিয়ন থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখনো কি পরিমাণ ফসলি জমি পানিতে তলিয়ে আছে, বিস্তারিত জানাবেন। সাহাব, গত 20 দিনের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 15,000 পরিবার আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যেই পদ্মার পানি কমেছে, আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। এখন যে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে এটি মূলত বিপদসীমার 161 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে নতুন করে আর বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যারা পানিবন্দী রয়েছেন তাদের মূলত খোঁজ খবর নিচ্ছেন, তদারকি করছেন, তাদের শুকনো খাবার বিতরণ করছেন। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম। সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে যেহেতু 15,000-এর বেশি পরিবার আসলে পানিবন্দী হয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় তারা টিম গঠন করে চিকিৎসা দিচ্ছেন। এছাড়াও এখন মূলত যে পানি নেমে গেছে, আসলে অনেক পরিবার যেহেতু পানি বন্দী ছিল তারা বিভিন্ন সময় পানিতে ভিজে থেকেছে, সেক্ষেত্রে কিছু চুলকানি কিংবা পচরা ঘায়ের সম্ভাবনা দেখা দিয়েছে এবং কিছু বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন তাদের এই সকল রোগ বালাই হয়েছে এবং তারা সিভিল সার্জনের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করছেন, এতে সুস্থ হচ্ছেন। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, চাঁপাইনবাবগঞ্জের প্রায় 2,000 হেক্টর ফসলি জমি ইতিমধ্যে পানিতে তলিয়ে আছে। সে ফসলগুলো নষ্ট হচ্ছে, বিশেষ করে আউশ ধান। এই আউশ ধান সবচেয়ে বেশি নষ্ট হয়েছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। কৃষকরা বলছেন এই যে বিভিন্ন ধরনের ফসল, পাট, এই আম গাছ সবগুলোর আসলে ক্ষতি হয়েছে। তবে যেহেতু আউশ ধানের মৌসুম চলছে, আউশ ধানের ক্ষতিটা সবচেয়ে বেশি। তো সাহাব, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।